নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে চুনাপাথরে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কোন গ্যাস নির্গত হয়? সঠিক অপশন হচ্ছে অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। দিয়ে বলেছে ফসফিন অণুতে সমযোজী বন্ধন কয়টি? সঠিক অপশন হচ্ছে অপশন সি, 3টি। পরে তিনি বলেছে সূর্যের আলোর 7টি রঙের আলোর মধ্যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? সঠিক অপশন হচ্ছে অপশন বি, বেগুনি। পরের প্রশ্নটা বলেছে আলোকরশ্মির প্রতিফলকের ওপর কত কোণে পড়লে লম্বভাবে প্রতিফলিত হবে? সঠিক অপশন হচ্ছে অপশন ডি, 90 ডিগ্রি। তারপর প্রশ্নটা বলেছে 3 কেজি ভরের বস্তুকে ভূমি যে বল দ্বারা টানে তার মান কত নিউটন? সঠিক অপশন হচ্ছে অপশন সি, 29.4 নিউটন। এবারে দুয়ে বলেছে নিচের বাক্যগুলির শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে তরলে নিমজ্জিত বস্তুর ওপর দুটি বল কাজ করে, একটি হলো তার ওজন, অন্যটি ড্যাশ। উত্তরটা হচ্ছে প্লবতা। পরে দুয়ে বলেছে হীরের উজ্জ্বলতার কারণ বায়ু সাপেক্ষে তার উচ্চ ড্যাশ। উত্তরটা হচ্ছে প্রতিসরাঙ্ক। তারপরে প্রশ্নটা বলেছে নুন জলের দ্রবণে তড়িৎযোজী যৌগটি হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl। তারপর প্রশ্নটা বলেছে ধাতব অক্সাইড জলে গুলে ড্যাশ তৈরি করে। উত্তরটা হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড। পরের প্রশ্নটা বলেছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুর তুলনায় ড্যাশ গুণ ভারী। উত্তরটা হচ্ছে 1.5 গুণ। তিনি বলেছে নিচের বাক্যগুলি ঠিক না ভুল লেখো। একটা বলেছে হীরক তাপ ও বিদ্যুতের সুপরিবাহী, এটা হচ্ছে ভুল। দিয়ে বলেছে উল্ফ বোতলে অ্যাসিড প্রস্তুত করা হয়, এটা হচ্ছে ভুল। তিনি বলেছে সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আয়নীয় যৌগের তুলনায় বেশি, এটা হচ্ছে ভুল। 4 বলেছে 1 সিসি জলের ওজন 1 সিসি বরফের ওজনের সমান, এটা হচ্ছে ভুল। তারপর প্রশ্নটা বলেছে কোনো মাধ্যমে আলোর গতিবেগ সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে ঠিক। তারপর প্রশ্নটা 4 বলেছে নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। একটা বলেছে সদ্বিম্ব কাকে বলে, উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। তারপরে প্রশ্নটা বলেছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, 1 লিটার পারদের ভর কত? উত্তর। তারপরে প্রশ্নটা বলেছে লোহার একটি পরমাণুর তুলনায় সোনার একটি পরমাণুর ভর বেশি, তাহলে 1 মিলিগ্রাম সোনা ও 1 মিলিগ্রাম লোহা কোনটিতে পরমাণুর সংখ্যা বেশি হবে? উত্তর। প্রশ্নটা বলেছে Al2O3 প্লাস NaOH সেখান থেকে কি হবে? সমতা বিধানের মাধ্যমে সমীকরণটি সম্পূর্ণ করো। উত্তর। পরের প্রশ্নটা বলেছে মৌলের বহুরূপতা কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে কাকে বলে, আর বহুরূপতার উদাহরণটা দেখে নাও। পরে 5 বলেছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে ঠান্ডা পানীয়ের বোতল ঝাঁকালে ফেনা উতলে ওঠে কেন? কৃত্রিম পলিমার কাকে বলে, উদাহরণ দাও। প্রশ্নের উত্তরটা দেখো, প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্নটা বলেছে 5-2 একটি আলোকরশ্মি সমতল দর্পণের সঙ্গে 35 ডিগ্রি কোণে আপতিত হলো, আপতন কোণ ও প্রতিফলন কোণ কত? আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ কত? উত্তর। পরে 5-3 বলেছে 17Cl35 পরমাণুর ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? পরিবর্তনশীল যোজ্যতার সংজ্ঞা উল্লেখ করে একটি উদাহরণ দাও। উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। এটা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। যোজ্যতার সংজ্ঞাটা দেখো, দেখে নাও। লাইফ সায়েন্স পোর্শন একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একটা বলেছে কোষের প্রাণকেন্দ্র হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি, নিউক্লিয়াস। 2 বলেছে যক্ষার কারণ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি, ব্যাকটেরিয়া। 3 বলেছে দেহের বৃদ্ধির জন্য কাজ করে, সঠিক অপশন হচ্ছে অপশন সি, STH। 4 বলেছে তারা মাছের গমনাঙ্গের নাম হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি, নালীপথ। 5 বলেছে প্রতিধ্বনি কাজে লাগিয়ে শিকার ধরে, সঠিক অপশন হচ্ছে অপশন বি, চামচিকে। পরে 2 বলেছে নিচের বাক্যগুলির শূন্যস্থান পূরণ করে। একে বলেছে জৈব দ্যুতি বা বায়োলুমিনিসেন্সের জন্য কাজ করে একটি প্রোটিন হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে লুসিফারেজ।
পরে দিয়ে বলেছে বৃক্কের ওপরে অবস্থিত গ্রন্থির নাম হলো ড্যাশ। উত্তর। তারপরে প্রশ্নটা বলেছে বংশবৃদ্ধিতে সাহায্যকারী ছত্রাকের সূক্ষ্মতন্তুকে ড্যাশ বলে। উত্তরটা হচ্ছে হাইফি। পরের প্রশ্নটা বলেছে বর্ণহীন প্লাস্টিডের কাজ হলো ড্যাশ। কাজটা দেখে নাও, নানা ধরনের খাদ্য সঞ্চয় করা। পরের প্রশ্নটা বলেছে আফ্রিকার নামিব মরুভূমির আদিবাসী মানুষরা ড্যাশ নামে পরিচিত। উত্তরটা হচ্ছে বুশম্যান। 3 বলেছে নিচের বাক্যগুলি ঠিক না ভুল লেখো। একটা বলেছে ফাইটোপ্ল্যাঙ্কটনরা হলো স্বভোজী প্রকৃতির, এটা হচ্ছে ঠিক। 2 বলেছে সুন্দরী গাছের ঠেসমূল থাকে, এটা হচ্ছে ভুল। 3 বলেছে লালা গ্রন্থি দ্বারা নিঃসৃত রসে কোনো উৎসেচক থাকে না, এটা হচ্ছে ভুল। 4 বলেছে স্পাইরোগাইডার প্লাস্টিড পেয়ালার মতো আকৃতি বিশিষ্ট, এটা হচ্ছে ভুল। 5 বলেছে কোষের গলগি বস্তু থেকে লাইসোজাইম তৈরি হয়, এটা হচ্ছে ঠিক। 4 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের দুটি পার্থক্য লেখো। দেখো এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে, নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে। পরে 2 বলেছে সরল অণুবীক্ষণ যন্ত্র ও যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের দুটি পার্থক্য লেখো। তো দেখো এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে, নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। পরে 4-3 বলেছে অনাক্রমতা কি, রক্তের কোন কোষ এতে সক্রিয় অংশ নেয়। অনাক্রমতা কি এর উত্তরটা দেখো, এই কোষ এতে সক্রিয় অংশ নেয় সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। পরে 4 বলেছে বয়ঃসন্ধির দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো লিখে দেবে। পরে 5 বলেছে গ্রিনহাউস গ্যাস কাকে বলে, উদাহরণ দাও। দেখো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। আর এখানের ভিতরেই আছে উদাহরণগুলো, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এইগুলো। 5 বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে একটি আদর্শ কোষের নিউক্লিয়াসের ছবি এঁকে 4টি প্রধান অংশ চিহ্নিত করো। ছবি আঁকবে, ছবিটা পেন্সিলে আঁকবে, 4টে প্রধান অংশ নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা, ক্রোমাটিন জালিকা, নিউক্লিওপাজম, এগুলো চিহ্নিত করে দেবে। পরে 5-2 বলেছে দই, পাউরুটি, সুরা ও ভিনিগার প্রস্তুতিতে অণুজীবের ভূমিকা উল্লেখ করো। কাঁচা আমিষ খাদ্যকে সংক্রমণ থেকে বাঁচাতে নুন ও হলুদ ব্যবহার করা হয় কেন? বেকারস ইস্ট কি? এক ধরনের এককোষী ছত্রাক যার বৈজ্ঞানিক নাম হচ্ছে এইটা, দেখে নাও। প্রস্তুতিতে অণুজীবের ভূমিকাটা দেখে নাও। প্রস্তুতিতে অণুজীবের ভূমিকাটা দেখে নাও, এটা দেখে নাও এখান থেকে, এটাও দেখে নাও। প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। 5-3 বলেছে সুস্থভাবে বাঁচার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া 10টি জীবন কুশলতার মধ্য থেকে যে কোনো 5টি সংক্ষেপে আলোচনা করো। তো এই 10টার মধ্যে থেকে যে কোনো 5টা লিখতে হবে, দেখে নাও। এই ছিল তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।